নমস্কার, কিলা আছো সকল? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। লইছি রূপসিলিটি একটা ভিডিও। আজকে একটা জানো ব্লগ ভিডিও না, আজকে একটা খুশির খবর। আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার লাগে খুব বড়ও একটা ব্যাপার। আমি ইউটিউবত পেমেন্ট পাইছি। তো ইউটিউবত তো পেমেন্ট আমি আগেও পাইছি, আর এবার আবার পাইছি ইউটিউবত পেমেন্ট। তো আমার কিছু কিছু কমেন্ট আয়, দিদিভাই আমি কেমনে চ্যানেল খুলতাম, তোমরা সবাই সাপোর্ট করিও, দিদিভাই আমার সাপোর্ট করিও, ওরকম প্রচুর আকারে কমেন্ট আয়। আর লাইভও বইলে ওই রকম প্রচুর কমেন্ট আয়। তো সবসময় তো আর খোয়া যায় না কীরকম কিতা কিতা এর লেগে আমি আজকের ভিডিওটা বানাইছি। এই যে দেখো আমার ইউটিউবের এটা হলো লাস্ট 100 টাকা একটা নোট, ঠিক করিয়া সুন্দরভাবে সাজাইয়া দেখায়। মজা লাগে। সাধারণ একজন গৃহবধূ যে সময় নিজের ঘরের কাম কাজ করিয়া, নিজের রান্না বাড়া সব ঘরেরই মহিলায় করে, নিজের ঘর পরিষ্কার করা, রান্না বাড়া করা, ঠাকুর পূজা দেওয়া, নিজের বাচ্চা কাচ্চা দেখা, ওই সব করিয়া যে সময় ওই রকম নোট পাওয়া যায়, কি মজা লাগে না দেখো চাই। আমার তো খুব বেশি মজা লাগে। আমি যখন ইউটিউবে চ্যানেল খুলছিলাম, আমি ওই দেখো আমি কতটা 500 টাকির নোট পাইছি। তো ইউটিউবে কী হয় জানো নি, কত টাকা পাইলাই এটা তো আর একুরেট কেউ কয় না। জানি না অ্যালগরিদমের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, আমি কইতে পারি না। আমি তো একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটার। তবে সবে যখন কয় না এর লেগে আমিও কই না। আমিও মোটামুটি পাইছি 10 থেকে 12,000 টাকার মধ্যে পাইছি। একুরেট কইলাম না আমি কত টাকা পাইছি। আমি মানে একদম সর্বনিম্ন যে ইউটিউবের পেমেন্ট আছে তার থেকে অল্প বেশি পাইছি। তবুও কত ভাল লাগে না নি, ঘরে নিজের কাম কাজ করিয়া, নিজের সংসার দেখিয়া, নিজে রান্না করছি, ওটা তোমার তাদের শুধু দেখাইছি, খাইছি কিন্তু আমি। ভালো লাগে না নি? ওইটা করিয়া যদি টাকা পাওয়া যায়, এর থেকে বড় কোনো ব্যাপার হইতে পারে না। 500 টাকা কারোর কাছ থেকে খুঁজিয়া আনিও, ওরকম একটা 500 টাকা নোট খুঁজিয়া আনিও। এরপরে যদি যদি 2 দিন পরে দিমু, 3 দিনের দিন ওই মানুষটার লগে যখন দেখা হইবার, তুমি যদি টাকাটা দেও না, কিরকম নিজে, নিজে একটা লজ্জাবোধ হয় না? কইছিলাম খাইল দিলাই, মুখ কোনো দিছি না, কিরকম লাগে? মনে হয় লোকটাই আমার দিকে তাকারও 500 টাকা লাগে। হয়তো এমনিতেই তাকাইছে, 500 টাকা লাগে নাই। মানে নিজের ভিতরে, ভিতরে একটা থাকে না, আর কোনো জমানাত টাকা পয়সার কি তো এরকম একটা চ্যানেল খুলিয়া আর নিজে কিতা করলাই কিতা না একটু সুন্দর করে সাজাইয়া গুছাইয়া ইউটিউবে যদি আপলোড করে দাও, টাকা পয়সা পাওয়া যায়। তো কইলাম না, আমার লাইভ ভিডিওর মধ্যেও প্রচুর কমেন্ট আয়, একটু সাপোর্ট করতাম, একটু কীরকম চ্যানেল খুলতে লাগে, কীরকম চ্যানেলও কাজ করতে লাগে, এরকম প্রচুর কমেন্ট আয়। কিন্তু আমি যখন নিজে লাইভ করাত বইলা কি নিজে ভিডিও আপলোড করলাম, তারপরে এটার মধ্যে কমেন্ট আইলো। তো কমেন্টের মাধ্যমে তো ফট করিয়ে উত্তর দেওয়া যায় না, এর লেগেও আজকের ভিডিওটা। তো প্রচুর কমেন্ট আয় যেন আমারে সাপোর্ট করে। প্রথমত কিতা জানো নি, আমি যে একজন মানুষ আছি রূপসিলিটি, আমার নিজেরই সাপোর্টের দরকার। তোমার তাহলে কিতা করতাম। তবে ঠিক আছে, একটা সাবস্ক্রাইব করতাম। মেইন সাবস্ক্রাইব করাটা না, মেইন হইল কি ভিডিওটা দেখা। সাবস্ক্রাইব না করিয়াও তুমি ডেইলি দিন যদি আমার ভিডিও দেওয়ার পরে দেখো, তুমি আমার সাবস্ক্রাইবার মতো হয়ে যাবে। যেরকম সাবস্ক্রাইবারের কাছে ইউটিউব অ্যালগরিদমে শো করবো আমার ভিডিও, সেম তুমি সাবস্ক্রাইব না করিয়াও তোমার সামনে আমার ভিডিওটা শো করবো। সাবস্ক্রাইবার থেকে বড় হইল কি ভিউয়ার্স। ডেইলি দিন যদি আমি তোমার ভিডিও দেখি, আমি যদি তোমার চ্যানেল সাবস্ক্রাইবও করি না, আমি সাবস্ক্রাইবারের মতো হয়ে যাবো। অ্যালগরিদমে ডেইলি দিন তোমার ভিডিও যখনও তুমি আপলোড করবে আমার কাছে শো করবো। সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন যায়, সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশন যাইতো না। কিন্তু আমি ডেইলি দিন যদি তোমারটা ওয়াচ করি, তখন আমার কাছে সবসময় শো করতে থাকবো। আমি যখন ওই ইউটিউব অন করবো আমার কাছে শো করতে থাকবো। তো এর লেগে একজন আরেকজনের সাপোর্ট করো কইয়া কইয়া খেয়ে কিচ্ছু করা যায় না। ইউটিউব এমন একটা বড় সাগর। আমি প্রায় আড়াই বছরের উপরে, 2.5 বছর থেকে বেশি সময় আমি ইউটিউবে খাটাইছি। আমি হয়তো খুব বেশি গ্রো করা আমার চ্যানেল না, তবে দেখবাই পরীক্ষা দিয়েও যদি তুমি পাস করিলাও, যেটা কুয়েকশন শিখিয়া গেছো ওটাও আইসে, আর তুমি পরীক্ষা পাস করিলিছো, ওই সাবজেক্ট অনুযায়ী তোমার আইডিয়া কম থাকবে। কারণ তুমি তো একটাই কোয়েকশন শিখছো, ওটাই পরীক্ষার হলো গেছো, পাইছো, লেখছো, পরীক্ষার মার্কও ভালো পাইলিছো। ওই সাবজেক্ট কিন্তু তুমি ভালো করে তোমার শিখে হয়েছে না। যে সময় তুমি লাগাতার কোয়েকশনের পর কোয়েকশন তুমি শিখিয়া যাইবাই, এক্সামে যাওয়ার পরে ওটা আইতো না। ওরকম করতে করতে একটা টাইমে তুমি ওই সাবজেক্টের বিষয়ে একদম সুনিপুণ জানটা হয়ে যাবা, ঠিক কি না? ওরকম আমি প্রায় 2 বছর 10 মাস থেকে চ্যানেলও কাজ করি, আর মাত্র আমি এখন বর্তমানে 2 নম্বর পেমেন্ট পাইছি। তবে ঠাকুরের আশীর্বাদে নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখে টাকা পয়সার তো ইয়ে না, এটাই লোকে আমার একটা শখের জায়গা। আমি আমার ভিডিও বানাই, আর আমার বর্তমানে আমি 2 বছর 10 মাস চলে। আমি যখন 2 বছর আগের ভিডিও দেখি আমার 2টা ছেলে ছোটো ছোটো রয়েছে। আমি তখন আমার নিচের ঘরে আসলাম, ভিডিওটাই যখন আমি দেখি আমার ভালো লাগে। কিন্তু ওই যে নিচের ঘরে আসলাম, আমার রাহুল অনেক ছোটো আসলো, আমি যদি ভিডিও বানাইতাম না তাইলে এখন আমি দুতলার উপরে আসি, আমার বাচ্চারা বড় হওয়ার তারা বলিও গেল। আমার অনেক ছোটো ছেলের তো টোটালি মনে থাকলো নইলে আমি কোন জায়গাতে আসলাম, ছোটোবেলা কীরকম আসলো একটা ফটোর মাধ্যমে দেখলো হইলে। কখনও তো সোশ্যাল মিডিয়ার জমানার ছবি ফটো করে ফটো উঠো থাকলো হইলে। কিন্তু এরকম আমি যে পাই টু পাই ভিডিও করি, কীরকম খাওয়াইলাম, কিতা রানলাম, কিতা খাইতে পছন্দ করতো, এটা একটা স্মৃতির মতো থাকি যায়। সবচেয়ে বড় একটা ব্যাপার, নিজের একটা চ্যানেল থাকলো, একটা স্মৃতির মতো জিনিস থাকলো। এরপরে এইরকম
কিছু টাকা রোজগার করা যায়। এর লেগে খুব বেশি আমার এটা ভাল লাগে তোমার লগে শেয়ার করা তাইছি। তারপরে আমার আরেকজন মাসি আছেন, আমি দেখছি তাই না আমার প্রচুর আমার ভিডিও দেখুন, আমিও তার ভিডিও দেখি, ভালো লাগে, তাই খুব সুন্দর গান গায়। তবে কি তো জানো তাই না, প্রথম দেখতাম তাই রান্না কররা, তার মেয়ে ভিডিও করে রান্না কররা অল্প স্বল্প শর্ট ভিডিও দেখাইলা, এরপরে সবজি ক্ষেত করলো অল্প স্বল্প দেখাইলা, এরপরে দেখি কিন্তু ফুললি ওই রান্না সবজি ক্ষেত এটা কিচ্ছু না দেখাইয়া শর্ট ভিডিও তাই শুধু গান ছাড়া। কিন্তু তাই ও জানতে বুঝতে পারা না, তাই একদিন আমার কমেন্টও করছো যে আমার তাই মা ডাকুন জানো নি মা, আমার প্রচুর বন্ধুরা ওইরা, আমি মানে কমেন্ট করি আর আমি জানি আর ভাল লাগছে আমার এটা শুনিয়া, মানে তার সাবস্ক্রাইবার বাড়ে, কিন্তু সাবস্ক্রাইবার যে বাড়ে এটা তার ক্যাটাগরি একটা থাকে না চ্যানেলের, ক্যাটাগরি পুরা নষ্ট করে দিছেন। তাই যে সময় রান্না দেখাইছেন, তাই যে সময় তার সবজি ক্ষেত দেখাইছেন, গরো কিতা রান্না ওর কিতা খাওয়া ওরতা দেখাইছেন, গরো ঠাকুর পুজো অল্প দেওয়া দেখাইছেন, বেগুন পোড়া খররা দেওয়া দেখাইছেন, ওই রকমের ভিডিওর ক্যাটাগরি একরকমের। আর যদি তুমি ফুললি ভিডিও অন করেও গান গাও, এটা লোকে মিউজিকও যায় গিয়া, তখন পিপল অ্যান্ড ব্লগসের মধ্যে যাইতো না। তো তাই তো এটা জানেন না, তার মেটাই এটা জানে না। আর আমি যদি এখন কমেন্টের মাধ্যমে সবরে দেখি, সব কথা কোয়া যায় না, আমি তো সবর কমেন্ট পড়ি, যারা আমারে সাপোর্ট করে অবশ্যই আমি তার ভিডিও দেখি, যার ভিডিও আমার ভালো লাগে তার ভিডিও দেখি। আর মাসিয়ে তো আমার সবসময় আমার কমেন্ট করেন, সবসময় আমার ভিডিও দেখুন। তে আমি ইস এত জোরে সাউন্ড আইসে নি, আমার রাস্তার মধ্যে খাট চলে, আমার যারা ব্লগ ভিডিও দেখছো না, রাস্তা একদম নষ্ট আসলো, এখন বর্তমানে আমার রাস্তার খাট চলে, আমার ঘরের সামনে পর্যন্ত পুরো ওকে হয়ে গেছে, সামনে থেকে একটু দূরে খাট চলে। এখন তো বাক্কা লেট নাইট, প্রায় রাত্রে 1:30 বাজে, ওখান খাজয়া লাগছে না। আমি ভাবছি এখন শান্তিতে মহলটা থাকবো, ভিডিওটা বানাই, ওখান তারা গেল পরে গাড়ি চালাই দিচ্ছে। আচ্ছা যাই হোক, একটু মানায়া নিও গিয়া। তো মাসির কি তো জানো নি, মাসির চ্যানেলের ক্যাটাগরিটা তাই চেঞ্জ করে দিচ্ছ, এর লাগি ওই রকম একদিন ধরো ক্যাটাগরি কী জিনিস আমি সহজ বাংলায় বুঝাইতে পারি না। ধরো আমি সায়েন্স পরীক্ষা দেওয়ার যেতাম, আমি সায়েন্সের সব কিছু শিখে গেছি, যাওয়ার পরে সোশ্যাল স্টাডির খুব ভালো একটা কোয়েকশন আমার জানা আছে, আমি কী তা করলাম ওটাও লিখে গেলাম, যাই হোক মার্ক তো দিলেই। তখন কিন্তু করবো এক্সামিনারে না তোমার সায়েন্সও মার্ক দিব, না তোমার সোশ্যাল স্টাডির মার্ক দিব, কারণ তুমি ক্যাটাগরি চেঞ্জ করে দিছো। তখন কিন্তু এক্সামিনারে যেরকম তোমার মার্ক দিত না, সেম ইউটিউব অ্যালগরিদমে তোমার চ্যানেলটারে ফ্রিজ করিয়ে রাখি দিব, বুঝছো? ওটারও কয়েক ক্যাটাগরি, যেমন ব্লগ ভিডিওর ওই লোকে পিপল অ্যান্ড ব্লগসও পরে আগের ভিডিও দিয়েছেন মাসি, আমি দেখতাম, এর ফলেও তাই বেশ কয়েক মাস তাই খালি গানের ভিডিও দিয়েছেন, তাই মিউজিকও গেছেন গিয়া, কিন্তু চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করছে। এটা ওই রকম প্রচুর মানুষের ভুল হয়, কিন্তু এর লাগে মানুষের কয় ইউটিউবে গেলে সহজে গ্রো করা যায় না। আমিও সাংঘাতিক গ্রো করছি না, তবে কি তো হয় জানো, ওই যে কয় না একটা বাচ্চা জন্ম হওয়ার পরে হাত পা মাথা চোখ মুখ হলতা ঠিক আছে, হাড্ডির মাঝে জানতা হোক, একদিন বড় হইলে বলবান হইব, ওই প্যাটার্নের আমার চ্যানেলটা সব কিছু পারফেক্ট, ক্যাটাগরি পারফেক্ট, আমি নিজ অনুযায়ী ভিডিও দিয়া যাই, আজকে গ্রো করে না কালকে তো গ্রো করবো, ওই একটা ব্যাপার। আমি সহজ সহজ বাংলায় বুঝাইয়া যাইয়া, দেখো একটা বাচ্চা একটু জিলফিলে হইলেও কই বাত নেই, সব তো ওকে আছে, এটাই খাওয়া দাওয়া করে, তো একদিন বড় হইবে, একদিন বেটার মতো বেটা হইবে, এরকম হয় না আমরা সিলেটি মানুষে, এরকম কিন্তু হয়। তো আমার চ্যানেলটা ওরকম, আমি খুব বেশি আমার বড় চ্যানেল না, আর আমি খুব বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার না, তবে আমি যেটা যেটা জানি, ওই যে আমি কইলাম না 2 বছর 10 মাস একই চ্যানেলও কাজ করি, আর লাগাতার মানুষের চ্যানেল গাটি, আর কীরকম কিতা সব বিষয় বৃত্তান্তর দেখি, আর এর লেগে আমি ওটা শেয়ার করছি। আর ওই রকম একটা মোটামুটি আমার মতো একজন গৃহবধূ এখন এরকম যদি টাকা পায় কতটুকু খুশি লাগবে। ফার্স্ট পেমেন্টটা আমি আরও একটু বেশি পাইছিলাম, সেকেন্ড পেমেন্টটা আমি ওইটুকু পাইলাম, কইলাম না 10,000 থেকে 12,000-এর ভিতরে পাইছি, একুরেট কইলাম না আমি কত টাকা পাইছি। তার মধ্যে কিন্তু জানো ইউটিউব অ্যালগরিদমে নেয় 51%, যে কন্টেন্ট ক্রিয়েটার তাদের দেয় 49%। তাইলে ভাবো আমি যদি 10 থেকে 12,000 টাকার মধ্যে যদি পেমেন্টটা পাই, তাহলে আমি কত টাকা রোজগার করছি, আমার থেকে বেশি টাকা ইউটিউব অ্যালগরিদমে রাখছে। তারপরে কি তো জানো, একবার ইউটিউব যে দেশও ইউটিউবের মেইন অফিস, ওই দেশে একটা ট্যাক্স কাটে। তারপরে যখন আমি ইন্ডিয়ান মানুষ, আমার দেশও আইলো টাকাটা, ইন্ডিয়া সরকারে আবার ট্যাক্স কাটে, সব কিছু খাটিয়া 10 থেকে 12,000 টাকা রোজগার করছি, তাও আমার চ্যানেলও ভিউজ একদম আসে না বললেই চলে। আর যদি একটু ভিউজ আয়, তাইলে ভাবো কত টাকা রোজগার করা যায়। এর লেগে আরও প্রচুর মানুষে কয় কিতা কেমনে চ্যানেল খুলতাম। আবার কিছু কিছু দেখছি টেক চ্যানেল হলে, আমি কারো নাম লইলাম না, টেক চ্যানেল হলে কইবা ওটা অন করো, ওটা অফ করো, ওটা করো, চ্যানেল লগে লগে ভাইরাল হয়ে যায়, এটা একদম আন্দোলতা, এরকম কিচ্ছু নাই। টাইটেল একটা দিতে লাগে, যেমন আমি মানুষ, তুমিও মানুষ, প্রথম মানুষ, এরপরে গিয়া তুমি তোমার নাম কিতা, তুমি ওই নামে পরিচিত না, সেম একটা ভিডিও তুমি বানাইলা, ভিডিও বানাইছো, কিন্তু তোমার ভিডিওর মধ্যে আছে কিতা, ওটা একটা টাইটেলের মাধ্যমে, একটা টাইটেল দিয়া দিলা, টাইটেলের মাধ্যমে বোঝা গেল তোমার ভিডিওর মধ্যে কী কী জিনিস আছে। মানুষে যে ক্লিক করতো তোমার ভিডিওর মধ্যে ঢুকতো, আগে তো শো করবে, এরপরে না ক্লিক করিয়ে গিয়ে ভিডিও ঢুকবো। তো ওই একটা টাইটেল দিতে লাগে, এটা পারফেক্ট। একটা ট্যাগও যাইছে যে বেঙ্গলি ব্লগ, এই ব্লগ সেই ব্লগ, ট্যাগ প্রচুর আকারে ভিডিওত পাওয়া যায়, এটা দেওয়া যায়। আর ওই যে ওটা সেটিং অন করো, ওটা সেটিং অফ করো, ওরকম করো, এটা একদম ফেক, এটা কিচ্ছু নেই। শুধু নিশ অনুযায়ী কাজ করিয়া যেতে, তোমার ভিডিও যদি ভালো থাকে, খোফালো যদি ভালো থাকে, তাইলে তো অবশ্যই ভিডিও ভাইরাল হইব, চলবো। কেউ কেউ সাপোর্ট করিয়া, আজকালকে জমানাত কেউ সাপোর্ট করিয়া পারে না।
ইউটিউবটা হইল কি একটা কিতা যা তখন বউ যে সময় বিয়া করি আইবা তুমি তোমার আচার ব্যবহারে স্বভাবে চরিত্রে এই ফ্যামিলির মানুষটারে তোমার প্রতি একদম হাবি করতে লাগে। একটা টাইমে তুমি 10 দিনের লাগে বাবার বাড়ি গেলে গিয়ে ওই ফ্যামিলির সব মানুষ যেমন অন্ধর মতো একটা কাজ করে, যে অমুক গেছে কিনে আমি ওটা খাইয়া না, অমুক গেছে কিনে দেখলাই না ওটাই আমি খাইয়া, অমুক গেছে কিনে আকো আই দিত, তাই ছাড়া চলতো না, তাই হইলে তো ও কাজটা করি লইলে দেখো চাই এখন এমনি ফালাই জিনিসটা নষ্ট হয়। ওই রকম একটা জায়গা বানাইতে লাগে না, সেম ইউটিউবটা ওরকম। আগে তুমি গিয়া আগে একটা জায়গা বানাইতে লাগবো, তোমার কিছু পরিস্থিতি তোমার ফেসের একটা পরিস্থিতি বানাইতে লাগবো। এরপরে তুমি এমনি আকাশ বাইওলা যদি চাইয়া বই থাকো ভিডিওকে বানাও, ওগুলোর মাঝেও দেখবাই 60,000 নাও 6,000 তো ভিউজ আসবে। ওই পেটানোর ইউটিউবটা ওরকম। এর লাগে সাপোর্ট করি আর কেউ কেউরে কিছু করতে আপনার মতো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারে কেউ কিছু করতে পারে না। আমি হয়তো 10জন কন্টেন্ট ক্রিয়েটারে 10টা সাবস্ক্রাইব করে নিলাম, আমার 1 টাকাও যেত না, আমার কোনো প্রবলেম হইতো না, খালি একবার টাচ করবো মোবাইলের মধ্যে ওকে হয়ে যাব। কিন্তু ওটা করলাম, করার পরে আমি তোমার ভিডিও শো করলাম আমার কাছে, আমি দেখলাম না, তখন ইউটিউব অ্যালগরিদম কি তা করে জানো, তোমার চ্যানেলের রিচ একদম ডাউন করে দিব, যে তারা বুঝতে পারবো তোমার ভিডিওর মধ্যে কোনো দম নাই। কারণ তোমার যে সাবস্ক্রাইবার তারাই তোমার ভিডিও দেখেন না, তোমার ফেক সাবস্ক্রাইবার হইতে পারে, তুমি টাকা দিয়ে সাবস্ক্রাইব, এরকমও টাকা দিয়েও বিক্রি কিনি হয় সাবস্ক্রাইবার। ইউটিউব অ্যালগরিদমে তো আর থোড়েই না থেকে আমরা ইন্ডিয়াতে গেছি আর দেখেননি তুমি কিতা করা কিতা না, তখন বাবু কিতা তোমার ভিডিওর মধ্যে কোনো দম নাই, এর লাগে তোমার সাবস্ক্রাইবারও তোমার দেখে না। এর লাগে কেউ কইয়া কোনো দিন সাপোর্ট করো, কইয়া কোনো দিন প্লিজ কেউ সাবস্ক্রাইব করাইও না। যদি ভালো লাগে, ধরো তোমার ভিডিও আমার সামনে আইতে আসে, আমার ভালো লাগে তোমার রান্না, আমার ভালো লাগে তোমার কথাবার্তা, অবশ্যই আমি যদি সাবস্ক্রাইব করিও না, আমি সাবস্ক্রাইবারের মতো হয়ে মধ্যে লাগাতার 5 দিন যদি তোমার ভিডিও আমি দেখিলে, আর একদিন যদি ভিডিও একজনের দেখা হয়, আগামী 3 দিন ইউটিউব অ্যালগরিদমে তোমার সামনে নিয়ে ওই মানুষটার ভিডিও শো করে। এর লাগে কন্টেন্ট যদি ভালো থাকে তাইলে একদিন ফাঁকি মানে মানুষ ভিউয়ার্স একদিন যদি তোমার চ্যানেল হয়, এরপরে নাইলে 10-12 সেকেন্ডও লাগবে একবার আইবা, 10 সেকেন্ড আপ হওয়ার পরে ভিউজ কাউন্ট হয়। বুঝছো, আমি যতটুকু জানি, জানি না এটা সত্যি কি মিথ্যা আমি ঠিক কইতে পারতাম না, তবে যতটুকু আমি জানি 10 সেকেন্ড একটা ভিডিও ঢুকিয়ে 10 সেকেন্ড থাকার পরে গিয়া ভিউজ কাউন্ট হবে, এর আগে কাউন্টই হয় না লং ভিডিওর কথা কইয়া। আমার এইরকম প্রচুর কমেন্ট আই এর লাগে হয়েছে, আর এটাই লোক আমার খুশির সংবাদ, সবরে জানাই। আর দেখোছেন বাক্কা কতটা টাকা নানি, 500-এর মধ্যে 700 টাকা কম আছে। আমরা এখানে নতুন KFC খুলছে নানি, 700 টাকার গিয়া ওটা কিতা হয় চিকেন রোল না কিতা, চিকেন রোল নাই KFCর যে চিকেনের একটা ইয়ে থাকে একদম ক্রাঞ্চি থাকে, খাইতে খুব মজা লাগে, ভিতরে সাদা সাদা মাংস থাকে, খাইছি না কোনো গরমের মধ্যে রয়েছে, আমার শর্ট ভিডিও পাইবে বুঝছো। তো খুশির খবরটা তোমার তাদের বললাম, সাধারণ একজন গৃহবধূও টাকা রোজগার করতে পারে। আর সবচেয়ে বড় কথা কিটা জানো নি, ইউটিউবে তুমি যদি ভিডিও বানাও, তোমার বয়সের কোনো ক্রাইটেরিয়া নাই, তোমার শিক্ষাগত যোগ্যতার কোনো দরকার নাই, শুধু তোমার কন্টেন্টটা ভালো লাগবো, আর তুমি কিতা বাসায় মাতিত্রায় আমি যদি মাতি তুমি বুঝতা এটা, ওইটুকু যথেষ্ট। কোনো শিক্ষাগত যোগ্যতা কিচ্ছু লাগে না, ইউটিউবে এরকম কিচ্ছু নাই, কোনো সময় নির্দিষ্ট থাকে না। তুমি রাত্রে ভিডিও অন করিয়া যদি দেখাইতে পারো, মানুষে মনোরঞ্জন দিতে পারো 10-15 মিনিটের, তুমি করো, দুপুরবেলা করতে পারো করো, সকালবেলা করতে পারো করো, পার ডে 3টা দিতে পারো দেও, সপ্তাহে 1টা দিতে পারি দেও, কোনো অসুবিধা নেই, কোনো ধরনের বাধ্যবাধকতা নাই ইউটিউবের মধ্যে। আমার ওটা সবচেয়ে বেশি ভালো লাগে বুঝছো। এটা আমার সেকেন্ড পেমেন্ট, এই যে দেখো, আমি সবটি খুলতে পারো না, দাঁড়া আমি খুলিয়া দেখাই সবটি। এইখানের মধ্যে 500 টাকা বুঝছো, 200 টাকা 2টা নোট, একটা 100 টাকা, এটা ইন্ডিয়ান, যারা আমার বিদেশের কোনো মানুষ থেকে এটা ইন্ডিয়ান টাকা, 500 টাকা নোট। আগে ইয়েলো আসলে এখন একটু ব্ল্যাক ব্ল্যাক করে দিচ্ছে, সুন্দর করে সাজাইয়া দেখাই। এর লাগে কেউ কেউ সাপোর্ট করতে পারে না, যার দম আছে সেই জায়গা করতে পারে। ইউটিউবটা একটা সাংঘাতিক সমুদ্র, ভালো করে সাঁতার দিয়ে পার হইতে পারতে না, সাঁতারও ভালো জানতে লাগবে। আচ্ছা সবটি সাজাইতে পারছি না, এই যে সবটি সাজাইতে পারছি না, এখানে জমাই জমাই প্রচুর টাকা রয়ে গেছে, আর খুব বেশিও টাকা নাই, তবে আমার কাছে আমি একজন হাউস ওয়াইফ ভাই, সত্যি কথা কইতে কিটা প্রতিদেবের টাকা পয়সা রোজগার কররা। বিয়ার আগে বাবার বাড়ি তো মোটা অঙ্কের একটা বেতন দেখতাম, আমার বাবা চাকরি করতাম তার গেট পুষতে বুঝছো, দেখছি। তবু নিজের রোজগারের একটা মজা আছে রানি। আর রোজগার কি তেমন তো খুব হার্ডওয়ার্ক করছি যে এইরকম না, আমি যখন সুবিধা করতে পারছি, যখন আমার ঘরে ভালো বাজার আটাইছে, তখন আমি ভিডিও বানাইছি, আমি কীরকম রান্না করি, আমার মায়ে কিতা কইতা কীরকম রান্না করতা, খাইতে কীরকম ভাল লাগে, নিজের মতো করিয়া। কারণ যখন আমি ভিডিওটা বানাই আমার সামনে তো কেউ থাকে না, শুধু একটা মোবাইল থাকে, তোমার তার ভালোবাসায় আজকে এটার অধিকারী হয়েছি। তবে বেশ কয়েক মাসে হয়েছি, মাত্র সেকেন্ড পেমেন্ট পাইছি। তো এরকম রাধে রাধের আশীর্বাদ যদি থাকে মাসে মাসে পাই। তো আজকের মতো রাখি দেই, সব ভালো থাকিও, সুস্থ থাকিও, আমার এরকম সাপোর্ট করিও, টাটা।